পানি খেয়ে রাত কাটাবে এমন দরদি মা ছাড়া কেউ ছিল না। চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, যার হাতে যারা আঁচলে বড় হলাম, আবার গোসল করিয়ে কোলে করে তাকে তোমার কাছে রেখে চলে এলাম। জনমের মতো মুখটা খুলে দিয়ে বলে এলাম, মা আসবো তাড়াতাড়ি, আবার দেখা হবে মা গো। এখানে বসে দিল্লিতে ছেলের খবর নেন, এখানে বসে সৌদিতে বাচ্চার খবর নেন। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। মাঝে মাঝে এরকমও তো হয় যে টাওয়ার পাওয়া যাচ্ছে না, হয় না হয় না হয়। এখানে বসে বসে দিল্লিতে ইন্টারনেটে বাচ্চার ছবি দেখেন, কিন্তু মাঝে মাঝে এমনও তো হয় যে নেট আউট হয়ে গেছে, নেট ফুরিয়ে গেলে আর দেখা যায় না, টাওয়ার না থাকলে দেখা যায় না। আল্লাহ পাক বলেন, মায়ের হৃদয়ে আমি একটা টাওয়ার বসিয়ে রেখেছি। বাচ্চা পৃথিবীর যেই প্রান্তে থাকবে কেন, এই বাচ্চা যখন কোনো আঘাত খায়, কোনো টাওয়ার আর কোনো নেটের দরকার লাগে না। মায়ের কলিজা প্রথম বুঝতে পেরে যায় আমার বাচ্চা মনে হয় কষ্ট পাচ্ছে। হ্যাঁ না না, এটার নাম মা। আমি কোনো কষ্ট পেলে এই পৃথিবীর সর্বপ্রথম কে বুঝতে পারে? যদি বলেন মা। এরকম মাকে ভুলে গিয়েছে যারা, এরকম মাকে সংসারে আলাদা করে দিয়েছে যারা, এরকম মায়ের সঙ্গে পাশে বসে একটু হেসে কথা বলতে চায় না যারা, এরকম মায়ের আঁচলের তলায় বসে নিজের পাপের কালিমা মুছতে চায় না যারা, এরা মানুষ না মানুষের মতো কোনো জানোয়ার? এই বিচারটা আপনারাই করবেন, আমি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ যাদের জাহান্নামে দেবে না, একটা মানুষ না। আল্লাহ যাদের জাহান্নামে দেবে একটিও মানুষ না, সব জানোয়ারগুলোকে জাহান্নামে দেবে। কিগুলোকে? জোরে বলে, জানোয়ারগুলোকে। বলে হুজুর জানোয়ার, শোনেন, ছাগলের পেটের বাচ্চা কটা ছাগল হয়? হয় না না। কুত্তার পেটের বাচ্চা কটা? কুত্তা হয়। মানুষের পেটের বাচ্চাগুলো মানুষ নয়। মানুষ, যদি বলে নয়, একে মানুষ করতে হয়। তাই বাপ বলে বেটার জন্য, যে ছেলে দুটো মানুষ করার জন্য অমুক জায়গায় দিয়েছি, বলে না বলে না। তার মানে এতক্ষণ কি ছিল? জানোয়ার ছিল। যখন ছেলে নিজে জন্ম দিলে আর নিজে হাতে বড় করে মানুষ করার জন্য বিদেশে পাঠালে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষ করেছে। হ্যাঁ না না বলেন। ছাগল মানুষ করার জন্য, ছাগলের বাচ্চাকে ছাগল করার জন্য কোনো টাকা খরচা করতে হয় নাই। কুত্তার বাচ্চাকে কুত্তা করার জন্য কোনো টাকা খরচা করতে হয় নাই। কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়েছে, তবে মানুষ। হ্যাঁ না না বলেন। অতএব মানুষের বাচ্চা মানুষ না, মানুষ করতে হয়, মানুষ হতে হয়। মানুষ এমনিতে জন্মসূত্রে হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। মানুষ হয়ে যাব, কথা দেন যে মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন যাব ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি বলেছিলাম মানুষের পরিচিতি দুটো আর মুমিনের পরিচিতি দুটো। বলেছিলাম না? বলি নাই? বাবাজি, মানুষের পরিচিতি হলো ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি বলি নাই, রব বলেছে। এরকম আপনাদের এখানকার শাইখুল হাদিস রয়েছে, হাক্কানি আলেম রয়েছে, জিজ্ঞেস করে নেবেন চলে গেলে, ওলামাদের জানবেন। এই জন্য বলেছিলাম ওলামাদের পাশে বসান। সেই যে দুটো বললো আসবো, এলো আমি আগেই জানতাম ও আসবো বলে গেছে, আর আসবে যদি বলেন না। কিরম মাল এবার বুঝে নেন, আমি আর বলবো না। আমি তাও বললাম, বলে দাঁড়িয়ে বাবা আসবো না, বলছে না আসবো। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া।
ইদা কানা শাররাহু জাজুয়া ওয়া ইদা কানা খাইরাহু মানুয়া। যখন একটু কিছু পাবে তো তখন ফুলে যাবে, আর যখন একটু কিছু হারাবে তখন একবার চুপসে যাবে। এটা মানুষের ফিতরাত। আর মুমিনের ফিতরাত হলো পেলে শকর করবে, না পেলে সবর করবে। আমি আর আপনি ভেবে দেখি আমার নামটা এই সমস্ত খাতায় পড়ে কি না। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে রব্বে দুল জালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামীদের নমুনা, জিন আর ইনসানের মধ্যে যারা হবে তাদের নমুনা শোনো। আমি তাদের নমুনা বলছি, তারা চতুষ্পদ জানোয়ার হবে কিংবা তার থেকে খারাপ। বলে আল্লাহ কারণ কি? বলে জানোয়ারের 3টে নমুনা। জানোয়ার কানে কিছুই শুনে না, যেটা শুনে সেটা বোঝে না। জানোয়ার কানে শোনে না, শোনে না, শোনে কিন্তু বোঝে না। একটা ছাগলের কান ধরে 3 জুতো মেরেছে, আর মেরে বলছে, উত্তার বাচ্চা, এক লাতে তোর পেটের আঁতুড়ি বার করে দেবো। আচ্ছা, এটা যে বললেন ছাগল কিছু বোঝে? জোরে বলেন, বোঝে না। কারণ এর নাম কি? জানোয়ার। এর নাম কি বলেন? জোরে বলেন, জানোয়ার। এ বোঝে না। আর আপনাদের সেই ছোটবেলা থেকে মসজিদের ইমাম, জলসার মোল সাহেবরা ধুনে দিয়ে আসছে, বেনামাজি, হারামখোর, সুর খানেওয়ালা, কুত্তার বাচ্চা, এই পর্যন্ত যা বলেছে আপনাদের কিছু ভেতরে ঢুকেছে? হ্যাঁ, ঢুকেছে। সেই যা ছিল তাই। তাহলে বুঝতে হবে এ মালটাও ওইটাই। এ বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনে দিয়েছে, ওহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। ওদের চোখ আছে দেখার মতো, কিন্তু কিছুই দেখে না, মানে দেখে কিচ্ছু বোঝে না। বাবাজি, কিচ্ছু বোঝে না। খাসির দোকানে একটা খাসি কেটে ঝুলিয়ে চামড়া ছাড়িয়ে তার গোশত টুকরো টুকরো করছে, হাড় চোটাচ্ছে, রক্ত ছিটিয়ে গিয়ে পাশের খাসির গায়ে ভর্তি হয়ে যাচ্ছে। ও আরামে পাতা খাচ্ছে। ওর একবার কিছু মনে হয়েছে যে এরপর আমার নাম্বার? মনে হয়েছে? কারণ এই ছাগল, ওসবের বোঝার দরকার নেই। যা দেখছে দেখছে, যা হচ্ছে ও আমি খাচ্ছে। মেরে মহতম দোস্ত, চোখের সামনে এত কিছু ঘটনা ঘটছে, এত খোদার গজব আসছে, এত মুসিবত আসছে, মানুষ এইভাবে মানুষ মুসিবত আর বিপদের সামনাসামনি হচ্ছে। এরপরে আপনার আমার চোখ দেখে আমাকে কিছু বুঝিয়েছে যে সতর্ক হ, বুঝিয়েছে? তো আমি দেখেও কিচ্ছু বুঝতে পারছি না। প্রতিদিন খবরের কাগজ খুললে দেখছি অমুক জায়গার মেয়েটা ধর্ষিত হলো, টিভি খুললে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি অমুক জায়গাতে এমনি করে মা বোনের ইজ্জত লুণ্ঠন হলো। কি কারণে? যে তাদের পোশাক ভালো ছিল না, দেহেতে কাপড় ছিল না, নোংরা পোশাক পরার কারণে আর নোংরা জায়গাতে চলার কারণে তাদের ইজ্জতটাকে প্লাস্টিকের কাগজের মতো টেনে ছেড়ে দিলে। এরপরে আমি আমার বাড়ির মা বোনকে পর্দাওয়ালা পোশাক পরিয়েছি। এত দেখার পরে আমার চরিত্র পাল্টেছে। তাহলে বুঝতে হবে ওটাও যেমন এটাও তেমন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, জানোয়ারের ভেতরে অনুশোচনা থাকে না। জানোয়ারের অনুশোচনা থাকে না। প্রত্যেকটি প্রাণী তার নিজের বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে। শেষ পয়েন্ট শোনেন, চলে যান, আর দেরি করবো না, 10 মিনিট পর আমিও ছেড়ে দেবো।
প্রত্যেকটি প্রাণী তার বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে, হ্যাঁ না? না, ডিম থেকে ফুটে যাওয়া বাচ্চাটা নিয়ে মুরগি যখন সামনে গেছে, চিল যখন এসে বাচ্চার উপরে ঝাঁপ দিয়ে পড়েছে, মা তখন জানের মায়া ছেড়ে দিয়ে চিলের সঙ্গে ঝাঁপ দিয়ে আকাশ পর্যন্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছে, হ্যাঁ না? তবু বাচ্চা দেয় নাই। কুকুর কিংবা শিয়ালের মুখে মা ছুটে গিয়ে ঝাপটা মেরে দিয়েছে, হালাকে মুরগি জানে যে শিয়াল আমাকেও পর্যন্ত তুলে নিয়ে যেতে পারে, তবু বাচ্চা বাঁচাতে ধারি মুরগিটা শিয়ালের মুখেও ঝাপটা মেরে দেয়, দেয় না? দেয় না? তবু বাচ্চা দেয় না, এতটা ভালোবাসে। সারা দিন কিছু খেতে পায় না, কোথায় জঙ্গলের ভিতরে কোনো নোংরার ভিতরে পায়ে করে হেঁচুড়ে একটু খাবার যেমনি চোখে দেখেছে, বাচ্চাকে ডেকে খাইয়ে দিয়েছে, বাচ্চাদের পেট ভরিয়ে দিয়ে চুপ করে বসে বাচ্চাগুলো বুকের ভেতরে নিয়ে বসে আছে। শীত গ্রীষ্ম বর্ষার কোনো আবহাওয়া তাকে লাগতে দেয় না, হ্যাঁ না? কিন্তু দুর্ভাগ্য কি জানেন, বাচ্চা যখন একটু বড় হয়, নিজে খেতে শিখে যায় আর নিজে বুঝতে শিখে যায়, তখন তার বান্ধবীর হাত ধরে পালায়, মার কাছে কেউ থাকে না। তাকে কারণ এগুলো জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা। তাই বড় একটু হয়েছে, বান্ধবী পেয়েছে, আর মা ভুলে গেছে, চলে গেছে, কারণ এটা হলো জানোয়ারের বাচ্চা, হ্যাঁ না? বলেন, জোরে বলেন। আমি আর আপনি শিশুকাল থেকে 12 বছর পর্যন্ত মায়ের আঁচলের তলাতে থেকেছি, না খেয়ে আমাকে খাইয়েছে, না পরে আমাকে পরিয়েছে, না সেজে আমাকে সাজিয়েছে, নিজের জন্য কিচ্ছু করে নাই। বিবাহের পরে যেদিন বাচ্চা পেটে এসেছে, মা তার শখ আহ্লাদ ভুলে গেছে, বাপ তার সব সুখ শান্তি ভুলে গেছে, যেখানে যা পেয়েছে জমা করেছে এটা আমার বাচ্চার জন্য, গাড়ি বাড়ি অট্টালিকা সব সন্তানের জন্য। ভুলে গেছে রাত জেগে আনন্দ করা, ভুলে গেছে কোথাও বেড়াতে যাওয়া, ভুলে গেছে শখের কোনো জিনিস কেনা, ভুলে গেছে শখ আর আল্লাহ মেটানোর কথা, সব শেষ। শুধু যা পেয়েছে জমা করছে বাচ্চার জন্য। এই বাচ্চা 22-24 বছর পরে যখন মনের মতো বান্ধবী পেল, মার কাছে আছে না, সরে গেছে, কারণ এটাও জানোয়ারের বাচ্চা। কথা বুঝেছেন তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, এইরকম মনুষ্যত্ব হারিয়ে জানোয়ারের খাতায় যারা চলে গেছে, আমি তাদের জন্য জাহান্নামের কথা বলেছি আর শুনিয়ে দিচ্ছি, বালহুম আদাল। কারণ জানোয়ার তো ভালো, এ তার থেকেও খারাপ, তাই একে জানোয়ার বলা যাবে না, তার থেকে খারাপ বলতে হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যাদের জাহান্নামে দেব তারা জানোয়ার হবে, মানুষ না। মানুষ কখনো জাহান্নামে যাবে না। আজ বলে যাচ্ছি, মানুষ হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। তো মানুষ হওয়ার একটা শুধু খালি পয়েন্ট বলে দিয়ে চলে যাচ্ছি। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, মানুষের নমুনা হলো কখনো কারো প্রতি হিংসার নজরে তাকাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই পৃথিবীর মানব জাতিকে মানবতার প্রথম গাইডলাইন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবের দিলেতে মানবতা থাকে, মানুষ অনুশোচনা করে, চিন্তা করে, ভাবে। পৃথিবীর কোনো জীবজন্তু ভাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কয়েকদিন উপোস চলছে, কখনো একটা খেজুর কিংবা কখনো আধখানা খেজুর, এরকম করে কখনো এক গ্লাস কাঁচা পানি খেয়ে দিন চলছে। কয়েকদিন চলেছে। একদিন ফজরের সময় একটা ছাগল হাদিয়া এলো আমার নবীর দরবারে। আল্লাহ রাসূল কাছে হাদিয়া যখন এলো, ফজরের নামাজের পরে আল্লাহর নবী ছাগলটাকে নিজে হাতে কুরবানি করলেন, নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশতের টুকরো করলেন, ভাগ করলেন, আর ভাগ করে প্রত্যেকটি দরজার কাছে গিয়ে বিবিদের নাম ধরে ধরে ডেকে তাদের হাতে তুলে নিলেন, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। সবার ভাগ দেওয়া হয়ে গেছে, একটা ভাগ তখনও রয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ওই শেষ ভাগটা হাতে করে নিয়ে বার হয়ে পড়লেন মদিনার গলিতে। বেশ কিছুক্ষণ ঘুরে এসে বসেছেন, শরীরটা ঘেমে গেছে। আল্লাহ নবী ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছেন, আমি কিচ্ছু বললাম না। অনেকক্ষণ জিরানোর পরে আল্লাহ নবী আবার বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ বাদে বাড়ি ফিরেছেন, রোদের তাপ উঠে গেছে, রাসূল গোটা শরীর ঘেমে
একেবারে ঘরমাক্ত হয়ে গেছে, সমস্ত কাপড়গুলো ঘামে ভিজে গেছে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন, গোটা শরীর দিয়ে দরদর করে ঘাম আসছে। আম্মাজান আয়েশা পাখা নিয়ে এসে আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে হাওয়া করছেন। শীতল হাওয়াতে রাসূল একটু আরামের নিঃশ্বাস নিচ্ছেন। ঠিক ওই সময় আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার গোশতের টুকরো তো সবাইকে দিয়ে দিলেন, সবার ভাগ সবার হাতে দিলেন, এই ভাগটা আপনি কার জন্য করেছেন? আর মদিনার গলিতে কার কাছে নিয়ে যাচ্ছেন আর না পেয়ে এসে ঘুরে বসে পড়ছেন, এই ভাগটা কার? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এটা আমার খাদিজার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেবেন। তিনি তো অনেক আগে মারা গেছেন, তিনি তো পৃথিবীতে নেই। তাছাড়া ওই বুড়িটার জন্য এত দরদ আপনার? আল্লাহ নবীর চেহারা পুরো পাল্টে গেছে, চেহারার কালার চেঞ্জ হয়ে গেছে। আর সেদিন শুনিয়েছেন, আয়েশা, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট, আর কখনো এমন শব্দ বলবে না, কারণ আমার খাদিজার সম্পর্কে কোনো ধারণা তুমি রাখবে না। মক্কার জমিনে যেদিন আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না, সেদিন আমার খাদিজা আমার পাশে ছিল। যেদিন আমার সাথে সাথ দেওয়ার মতো, আমার দুঃখে সাথী হওয়ার মতো পৃথিবীর কেউ ছিল না, সেদিন খাদিজা আমার পাশে দাঁড়িয়ে তার সবটুকু আমার পিছনে খরচা করে চলে গেছে। তোমরা বড় সুখের দিনে আমার সাথী হয়েছ, বড় বিপদের দিনে খাদিজা আমার সাথে ছিল। খাদিজার সম্পর্কে কখনো বলবে না। তুমি শুনে রাখো, এই ভাগটা খাদিজার। আমি মদিনার গলিতে ঘুরছি এই জন্যে, মদিনার গলিতে ঘুরে বেড়াচ্ছি এই জন্যে, যদি খাদিজার কোনো রক্তের সম্পর্কের কারোর সাথে দেখা হয়, কিংবা খাদিজার কোনো বান্ধবী পাই, কিংবা তার কোনো বাচ্চাদেরকে পাই, তাহলে এই ভাগটা আমি তার হাতে তুলে দেব। আর তার হাতে দিয়ে আমি খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলবো, খাদিজা, তুমি চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলি নাই। খাদিজা, তুমি আমাকে চলে এসেছো ফেলে, কিন্তু আমি তোমার ভুলি নাই। তোমার ভাগটাকে আমি তোমার আত্মীয়র কাছে দিয়ে এসেছি, আমি তোমার ভাগ রেখেছি, তোমার ভাগ ভুলে যাই নাই। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এই অনুশোচনার বাতি দিয়ে চলে গেল। দুর্দিনে বিপদে মুসিবতে যে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করেছে, উম্মত তুমি তাকে কখনো ভুলে যাবে না। অমুসলমানের ছেলে, বিবিধ দূরের কথা, যে মা শীতের রাতে আমাকে বুকে নিয়েছে, যে বাপ কষ্টের দিনেতে সারাটা দিন ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় মুখ শুকিয়ে গেছে, শরীর কালো হয়ে গেছে, যত কোটা টাকা সারাদিন কামিয়েছে, মিষ্টির দোকানে বসে মুড়ি ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা চপ দিয়ে খেয়ে চলে এসেছে, দুটো মিষ্টি কিনে খাই নাই। এই পয়সা কটা আমার বাচ্চার জন্য। সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে, বাড়ি ফেরার আগে মিষ্টিটা হাতে নিয়ে আড়াল করে এসেছে। আর দরজার কাছ থেকে আব্বা বলে যখন ডেকেছি, ওই ঘরমাক্ত শরীরে আমাকে বুকে জড়িয়ে নিয়েছে। একবারও ঘৃণা করে নাই, একবারও আমাকে দূরে ঠেলে ফেলে দেয় নাই, বরং আমাকে কোলে নিয়ে তিনি খুশি হয়েছেন। লুকিয়ে রাখা খাবারটা আমার হাতে দিয়েছে আর বলেছে, আড়াল করে নিয়ে পালা, তুই একা খেয়ে নিবি। মাকে দেয় নাই, ভাইকে দেয় নাই, আমার হাতে তুলে দিয়েছে, আমি একা খেয়েছি। একবার মনে পড়ে নাই, একবার কোনোদিন মনে পড়ে নাই যে মা আমাকে এমনি আড়াল করে খাওয়াতো, আব্বা আমাকে এমনি করে আড়াল করে খাওয়াতো। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেছে বাচ্চাটা অসুস্থ, জ্বর, কথা বলছে না, জ্বরের ঘোরে ভুল বকছে। বাপ রক্তাক্ত শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরেছে। আর যখন দেখেছে ছেলেটা জ্বরের ঘরে ভুল বকছে, মেরে মতম দোস্তর বুজুর্গ ওইখানে নিজের কাপড় চোপড় রেখে দিয়ে ছুটতে ছুটতে চলে গেছে। ক্ষুধার খাবার ভুলে গেছে, সারাদিনের পরে ক্লান্ত শরীর গোসল ভুলে গেছে, শরীরের ব্যথা ভুলে গেছে। শুধু মনে হয়েছে একবার যদি আমাকে ওমার আব্বা বলে ডাকতো। ছুটতে ছুটতে চলে গেছে,
ডাক্তার তখন দরজা বন্ধ করে ব্যাগ নেবে, ছুটে গিয়ে ডাক্তারের ব্যাগটা হাতে জড়িয়ে ধরেছে আর বলেছে, ডাক্তারবাবু একবার আমার বাচ্চাকে দেখে যান, আমার বাচ্চা কথা বলছে না, জ্বরের ঘরে ভুল বকছে, চলুন। ডাক্তার বলছে সন্ধ্যা হয়ে গেছে, সম্ভব না, এত দূর বাড়ি যাবো, হবে না। বলছে ডাক্তারবাবু আপনার বাড়িতে পৌঁছে দেবো। না, যাব না। তো পা দুটো জড়িয়ে ধরে বলেছে, আমি আপনার পা জড়িয়ে ধরে বলছি আপনি আমার বাচ্চাকে দেখে যান। আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তানের জন্য যে ডাক্তারের পা পর্যন্ত ধরেছে, ওই ডাক্তারকে নিয়ে এসে দেখার পরে ডাক্তার ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে বলে গেছে 8 ঘন্টা পরে উঠবে, কিচ্ছু হয় না, খালি জ্বরটা বেড়েছে, ঠিক হয়ে যাবে। বাপের চোখে পানি দরদর করে আসছে আর বলেছে, সত্যি বলছেন তো ডাক্তার সাহেব, আমার বাচ্চা উঠবে তো, আমার বাচ্চা কথা বলবে? বললে হ্যাঁ। ডাক্তার চলে গেছে, বাপ মাতার কাছে চুপ করে বসে আছে। ঠিক যেমন করে পানি যাওয়ার রাস্তার উপরে বক অপেক্ষা বসে থাকে যে পানি নড়লেই তার নজরটা সেখানে যাবে, বাচ্চা কখন চোখ খুলে তাকিয়ে আব্বা বলবে, তাই বাপ বসে আছে। রাত্রি অধর হয়ে গেছে, অর্ধরাত্রি চলে গেছে, বাচ্চার চোখটা খুলতে দেরি, বাপের চোখে পানি আসতে দেরি করে নাই। বাচ্চার চোখের পাতা খুলেছে আর বাপের চোখ দিয়ে পানি ঠিকরে চলে এসছে আর দেখেছে আব্বা। বলেছে আব্বা আমি তোর জন্য বসে রয়েছি, আমি তোর জন্য বসে রয়েছি, তুই আমাকে আব্বা বলে ডাকবি বলে। বাপের চোখের পানি সেদিন অটোমেটিক ঝরে গেছে শুধু সন্তানের মুখে একবার আব্বা ডাক শুনতে। ওই মুসলমানের ছেলে যেদিন আব্বা এই অবস্থা থেকে উঠেছে, মা এসে পাশে বলেছে, এখনো পর্যন্ত সারাদিন কিছু খাও নাই, রাত অর্ধেক হলো খাওয়া হয় নাই, চলো খাবে চলো। আচ্ছা আসছি। উঠে খেতে বসেছে, আর খেতে দেবার পরে ছেলের মা দেখে যে স্বামীর পায়ে কাদা। বলছে আচ্ছা মুশকিল লোক তো আপনি। বলে কেন? বলে খেতে বসে পায়ের কাদা ধো নাই। বলে দূর, এখান থেকে পলাশি গেছি, পুরো পাকা রাস্তায় হাত ছুটতে ছুটতে আর এসেছি, কাদা কোথায় পাবো? বলে টাটকা কাদা, লাইট আলো দেখতে পাচ্ছি, কাদা নেই মানে? পা খুলে দেখে হ্যাঁ সত্যি কাদা। বলছে আজীব লোক, বসো সরিয়ে দিই। তাই মা জোরে কাদাটাকে ধরে যেই টেনে দিয়েছে, দেখে মাটির কাদাটা সরে গেছে, কিন্তু ভেতরে পায়ের বুড়ো আঙুলের নখটাই চলে গেছে, রক্তের উপরে ধুলো পড়ে কাদা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে আশ্চর্য, তোমার নখটা কই? বলছে বিশ্বাস কর, পলাশির গেট পাস হওয়ার সময়তে আমি একবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু তাতে আমার যে পায়ের নখ চলে গেছে বুঝতে পারি নাই, কারণ আমার সোনার চাঁদ আমাকে আব্বা বলে নাই, আমি ভুলে গেছি। অমুসলমানের ছেলে তোমার মুখের একবার আব্বা ডাক শোনার জন্য পায়ের নখ তুলে দিয়েছে, বুঝতে পারে নাই। আজ বৃদ্ধ বয়সে একা বিছানায় পড়ে আছে, রাতের অন্ধকারে কোনোদিন খবর নিয়েছো? আব্বা খেয়েছো তো? আব্বা এই একটা মিষ্টি তোমার জন্য এনেছি, তুমি আড়াল করে আমাকে খাওয়াতে। আজ আমি একটা মিষ্টি এনে তোমাকে আড়াল করে খাইয়েছি। জীবনে কখনো মনে হয়েছে, কখনো মনে হয়েছে আড়ালে বসে আজকে জলটা শুনে বাড়ি গিয়ে জামাটা খুলে বিবির বিছানায় শুয়ে বুকে হাতটা দিয়ে ভাববেন এটা কোনো মানুষ শুয়েছে না কোনো জানোয়ার শুয়েছে? এটা কোনো মানুষের বাচ্চা বলে মনে হয় না, জানোয়ারের। কারণ জানোয়ার জীবনে বাপের খবর নেয় নাই, আর আমিও কোনোদিন বাপের কাছে বসে জিজ্ঞাসা করি নাই আব্বা এই শীতে রাতে তোমার কষ্ট হচ্ছে কিনা, এই বৃদ্ধ বয়সে তোমার কিছু লাগবে কিনা। এটা মনে করে রাতের বেলা বুকে হাত দিয়ে একবার ভাববেন। খালি পরের মেয়ে নিয়ে রাতে বিছানায় শুয়ে মানুষ মনে করবেন না। দুটো চারটে ছেলেপুলের জন্ম দিয়ে নিজেকে মানুষ মনে করবেন না। আর মরলে এরকম মুফতি সাহেব জানাজা পড়ে দেবে, আর এরকম মৌলবীর পিছনে এক লাইন দাঁড়িয়ে যদি জানাজা পড়ে দেয়, তো কবরে শোয়ার আগে জানোয়ার হয়ে শুতে হবে, মানুষ হয়ে শোয়া হবে না। কারণ গোটা জীবন জানোয়ারের দলে ছিলাম, মানুষের দলে ছিলাম না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনতা শুধু মানুষেরা, জলসা মিলাদ ওয়াজ নাসিহাত সারা জীবন হবে। আর আপনার আমার নমুনা হলো আমাকে সেটা বুঝে নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ আমাদের বোঝার আর ভাবার আর সেই মোতাবিক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে নিন, দোয়া হবে আল্লাহুম্মা
सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। भाई নিজে নিজে নিজের মনের কোণে যে ব্যথা আছে ওটা আল্লাহকে বলবো, মনে থাকবে ইনশাআল্লাহ। সব কথা যে বক্তা বলে দেবে, সব কথা মূল সাহেব বলবে না, নিজের মনের কষ্ট নিজে বলি। ভাই যারা এখনো পর্যন্ত বসে আছে, যারা এখনো পর্যন্ত বসে আছে, কি বুঝলেন কথা বোঝেন নাই? মায়ের যে ছেলেটি মায়ের মনের মতো, সবাইকে মা খাবার দেয়, কিন্তু ওটার জন্য আগে তুলে রেখে দেয় যে আমার বাচ্চাটা আসবে। হ্যাঁ না না? তাই কর্মীরা সত্যি ভালো, আল্লাহ ওদের হায়াত দারাজ করুক। আগে শুনিয়ে দিয়ে গেছে সব ঝামেলা ক্লিয়ার, এখন শোনাচ্ছে যারা এত কষ্ট করে বসে আছে না খেয়ে যাবে না, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আলাদা করা আছে, খেয়ে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলকে ক্ষমা করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় আমাদের নামগুলোকে লিখে দাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে, আমি গুনহেগার, এই পর্যন্ত যা কিছু বললাম সমস্ত রকমের ভুল ভ্রান্তি ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আয় আল্লাহ, तमाम নবীন, সিদ্দিকিন, সালেহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, ওলি, আবদাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শহাদায়ে উহুদ, শহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন নিজাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্র, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল যারা দুনিয়া ছেড়ে চলে গেছে রে মাবুদ, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা সারা জীবন সন্তানের মঙ্গলের কথা ভেবে গেছে, কোনো দিন সন্তানের অমঙ্গলের কথা বলে না। কাঁচা পানি খেয়ে রাত কাটাবে এমন দরদি মা ছাড়া কেউ ছিল না। চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, যার হাতে যারা আঁচলে বড় হলাম, আবার গোসল করিয়ে কোলে করে তাকে তোমার কাছে রেখে চলে এলাম। জনমের মতো মুখটা খুলে দিয়ে বলে এলাম, মা আসবো তাড়াতাড়ি।
আবার দেখা হবে মাগো। রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে, বড় বিপদের সময়ে এই রব্বুল আলামিন প্রতিটি বাচ্চাকে তার মায়ের আঁচলের তলাতে রেখে দিয়ে মাবুদ দুটো হাত তোমার দরবারে তুলেছি। আমরা অনেক হতভাগা বসে আছি যারা নিজের সন্তানকে কোলে করে তোমার কাছে ফেরত দিয়েছি। আল্লাহ, হাসরের ময়দানে বাচ্চাগুলো বাপের কোলে তুলে দিও মাবুদ। তার আব্বা বলে বাপের গলাটা জড়িয়ে ধরবে, বাপের হৃদয়টা সান্ত্বনা পাবে। মায়ের গলা জড়িয়ে ধরে মা বলে ডাকা সুযোগ পাবে। মাবুদ রে, সন্তান হারা মায়েদের আঁচলে আবার সন্তান দাও। যারা মা হতে পারলো না তুমি তাদের মা বানিয়ে দাও। এ আল্লাহ, এই জলসা যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, যুক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে যারা কায়েম করেছে, তুমি তাদের এই দানগুলোকে কবুল করে নাও। অসুস্থদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাও, শত্রুর শত্রুতা থেকে বাঁচাও। আল্লাহ গো, আর মুসিবতে তুমি আমাদের বন্ধু হয়ে যাও, আর বিপদে তুমি আমাদের বন্ধু হয়ে যাও রে মাবুদ। আমাদের প্রত্যেকটি বিপদ থেকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ, সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসা খানকাকে কবুল করে নাও। আল্লাহ, আমার ছোট্ট মাদ্রাসাটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য যোগ্য ব্যক্তির ব্যবস্থা তুমি করে দাও। যার হাত দিয়ে, যার সাথে, যার দ্বারাতে তোমার রাসূলের কারখানা আয় আল্লাহ চমকাবে এমন মানুষকে তুমি পাঠিয়ে দাও বাবু। বাবু, তুমি ঠিক করে দাও, তুমি পাঠিয়ে দাও। আয় আল্লাহ, তোমার রাসূলের কারখানাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মজলিসে বসে দুটো হাত তুলেছি। বয়স্ক বাবাজি আছে, মাসুম বাচ্চা আছে, মা বোন আছে, আলেম ওলামারা আছে। সব থেকে বড় গুনহগার আমি রে মাবুদ। এই গুনহগার বলে দোয়াকে ফিরিয়ে দিস না। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ, এত গভীর রাতে ফেরেশতাদের আমিনের সঙ্গে আমাদের আমিনগুলোকে কবুল করে নাও। বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও। হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, মুস্তাজাবু দাওয়াত করো। আয় আল্লাহ, আখলাকে হাসানা দাও, আর দুনিয়া থেকে যাবার সময় কলমা নসিব করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতাম বাদাল মাউত ونجاة يوم القيامة ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.